আমি হচ্ছে নিউরোথেরাপিস্ট, কালার থেরাপিস্ট এবং অ্যাকুপ্রেশারিস্ট ডক্টর বিকাশ হাওলাদার। সাইড এফেক্ট ছাড়া ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে যে কোনো রোগ ঠিক করা যায়। হয়তো আপনারা শোনেননি, আপনারা কখনো শুনেছেন যে ওষুধ মানে বিশেষ করে মেডিসিন ছাড়া প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে যে কোনো রোগ আমরা ঠিক করতে পারি, কিন্তু আমাদের জানা নেই। যেমন ধরুন একটা আছে কালার থেরাপি, যে কালার দিয়ে স্কেচ কালার থেরাপি, মানে বাচ্চারা যে স্কেচ পেন দিয়ে ছবি আঁকে সেই পেন দিয়ে মানে সেই কালার দিয়ে আপনার রোগ সারাতে পারবে। কিন্তু আমাদের যেহেতু অনেকের জানা নেই, এই জন্য আপনারা তো অনেকে হয়তো হয়রান হয়ে যাবেন যে কালার দিয়ে আবার চিকিৎসা করা যায়। এটাকে বলে কালার থেরাপি। যেমন ধরুন আমি কিছু বলে যাচ্ছি, আপনাদের কিছু পয়েন্ট আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। আমার আশা এই জন্যই, আমি এসেছি সুস্থ সমাজ আরোগ্য নিকেতন সেন্টার থেকে, যে বাচ্চাদের, বড়দের এবং সবাইকে কিভাবে সাইড এফেক্ট ছাড়া ঠিক করা যায় এবং বাচ্চাদের মেমোরি পাওয়ার কি করে বাড়ানো যায়। অনেক বাচ্চা আছে তারা খাটো, লম্বা হতে পারে না বা লম্বা হয় না, সেই লম্বা হওয়ার জন্য কি করবেন আজকে আমি যতটুকু পারি, যেটুকু পারি আপনাদের দেখিয়ে দিয়ে যাবো, শিখিয়ে দিয়ে যাবো। আমি আচ্ছা, যেমন আমি প্রথম পয়েন্ট আমি একটা বলছি, যাদের গ্যাসের সমস্যা, এমন কোনো মানুষ নেই যে তাদের গ্যাস নেই। এই গ্যাসের জন্য আপনারা কিভাবে চিকিৎসা করতে পারবেন উইদাউট মেডিসিন। যেমন লেফট ইন্ডেক্স ফিঙ্গার, মানে এই যে ইন্ডেক্স ফিঙ্গার দেখছেন এর আপার জয়েন্ট মানে ওপরের জয়েন্টে যদি আপনারা ভায়োলেট কালার লাগান, সেই কালারটা, যে কালারটা বাচ্চা ছবি আঁকে, এই পেন দিয়ে এই কালার দিয়ে আপনারা এই আঙুলের লাগালেই, ওপরে লাগালেই আপনি দেখবেন 8-10 দিন গেলেই দেখবেন আপনাদের গ্যাসের সমস্যা মিটে যাবে। এর সাথে নিতে হবে কি গ্রিন কালার। ওপরে আমি দেখিয়ে দিচ্ছি, এই আঙুলের চারপাশ থেকে একদম গোল করে, যেমন আংটি পরে আংটির মতো করে আপনারা গোল করে চারপাশে লাগিয়ে দেবেন। ভালো দাগ পড়ছে না, এইভাবে গোল করে লাগিয়ে দেবেন এই আঙুলে এবং ডান হাতের রিং ফিঙ্গার আপার জয়েন্টে। এই দুটো আঙুলে আপনারা ইউজ করবেন। দেখবেন আপনাদের 8-10 দিনের মধ্যে, আপনার 3-4 দিন গেলেই দেখবেন অনেকটা কম মনে হবে। আমি বলবো না যে আপনার 3-4 দিন সেরে যাবে। 3-4 দিন গেলে আপনার মনে হবে কম লাগছে, ভালো লাগছে বা কম মনে হচ্ছে। 8-10 দিন 12 দিন গেলে আপনাদের গ্যাসের সমস্যা মিটে যাবে। কি কারো 15 দিন লাগতে পারে, যেহেতু কারো অনেকের গ্যাসের সমস্যা বেশি থাকে। তাহলে এই আঙুলে বললাম কি কালার, ভায়োলেট কালার, বেগুনি কালার, এবং এর নিচে দেবেন গ্রিন কালার, এই আঙুলে আর এই আঙুলে ওপর জয়েন্টে, আপার জয়েন্টে। আচ্ছা, দ্বিতীয়ত যদি কারোর, যে বাচ্চাটার যদি ধরেন কৃমির সমস্যা, অনেকে আছে যে আপনারা কৃমি হতেই থাকে, তার জন্য দেখবেন পেট মোটা হয়ে যায়, মুখ থেকে লালা বেরোয়, খিদে কম, খেতে চায় না, তাদের বুঝবেন কৃমির সমস্যা হতে পারে। যেটা আমরা 90% দেখেছি যে তাদের কৃমির সমস্যা হয়ে থাকে। এই কৃমির সমস্যার জন্য আপনারা কি করবেন, এই দুটো যে স্মল ফিঙ্গার দেখছেন, এই স্মল ফিঙ্গারের মিডিল জয়েন্ট, এই মিডিল জয়েন্টে আপনারা যদি কালো কালার লাগিয়ে দেন তাহলে আপনাদের কৃমির সমস্যা মিটে যাবে। আপনি এটা ভাববেন না আজকে লাগালেই কি কালকে কমে যাবে। এইটা যেহেতু ন্যাচারাল, যেহেতু প্রাকৃতিক, আস্তে 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 এটা পুরো নির্মূল হয়ে যাবে, ভালো হতে থাকবে। দেখবেন বাচ্চা আগে যেটুকু খেতে চাইছিল না, হয়তো সে আগের থেকে বেশি খাবে, তার খিদে বেড়ে যাবে, সাইড এফেক্ট হবে না, সাইড এফেক্ট ছাড়াই চিকিৎসা।
আচ্ছা, তৃতীয়ত এবার আমি আমার নিউরোথেরাপি পয়েন্ট দেখাচ্ছি কৃমির জন্য। সেটা হচ্ছে কি, আপনি আপনাদের যে এই কান দেখছি, এই কানের এই সাইড থেকে এই সোজা করে 24 বার ডলবেন, পাউডার লাগিয়ে নেবেন। যেহেতু গরমকাল, বারবার ডললে বারবার ঘষলে হয়তো লাল হয়ে যেতে পারে, ছুলে যেতে পারে। এই জন্য কি করবেন, একটু পাউডার লাগিয়ে নেবেন এখানে, ঠিক এই জায়গাটায়। আর এই পাশেও পাউডার লাগাবেন। ফার্স্ট করবেন বাঁ পাশে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ঠিক একইভাবে সেম ডান পাশে করবেন। ডান পাশে করার পরে একটা বাচ্চা এদিকে আসো, উঠে আসো, এদিকে একটা বাচ্চা উঠে আসো। এই যে পাটা দেখছেন, এই দুটো পায়ে একসঙ্গে এইভাবে ধরবেন। ধরে যখন চেপে রাখবেন 6 সেকেন্ড। আবার দেখো, যে যে দেখতে না পারছো দেখে নাও। এই পায়ের হাঁটুর নিচ থেকে এখানে ধরবে। ব্যাস, দেখেছো? এবার বসে পড়ো, বসে পড়ো। ব্যাস, হাঁটুর নিচে 2 পায়ে একসঙ্গে যাও, বসে। হাঁটুর নিচে 2 পায়ে একসঙ্গে এভাবে ধরবেন, চেপে ধরবেন। চেপে ধরে 6 সেকেন্ড গুনবেন, 6 বার না কিন্তু 6 সেকেন্ড। 6 সেকেন্ড মধ্যে ঘড়ির কাটার সাথে আপনারা মেলাবেন। আপনারা একদিন করলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। 1 2, মানে এইভাবে করবেন না, 1 2 এইভাবে না, কিন্তু জাস্ট চেপে রাখবেন, ধরে রাখবেন। 1 2 3 4 5 6। ফার্স্ট পয়েন্ট নেবেন, তারপরে মিডিলে ধরবেন 2 পায়ে একসঙ্গে, তারপর ধরবেন নিচে। 3 জায়গায় ধরলেন। এইভাবে আপনারা দেবেন 6 রাউন্ড, 12 রাউন্ড। তাহলে এটা দেবেন কটা? 24টা। আর নিচে দেবেন 12টা। তাহলে এটা দিচ্ছেন 24 আর এটা দিচ্ছেন 12 বার। দিয়ে রাত্রে যখন দেবেন, রাতে দেওয়ার পরে একটু গুড় খাইয়ে দেবেন। যেহেতু বেশি গুড়, চিনি, মিষ্টি খেলে কৃমি বাড়ে, বাড়ার জন্য যা আছে সব চলে আসবে, ওর জায়গায় ইন্টেস্টাইনে চলে আসবে, সব ঝেড়ে পড়ে যাবে। এই জন্য করার পরে এটা একটু গুড় খাইয়ে দেবেন। গুড় খাইয়ে দিয়ে বাচ্চা শুয়ে দেবেন। এরকম 3-4 দিন করবেন, দেখবেন কৃমি শুরু করবে, উইদাউট মেডিসিন, উইদাউট সাইড এফেক্টস। আচ্ছা, তৃতীয়ত, কারোর যদি ব্যথা থাকে, হেন ঘরে নেই যে ব্যথা, যন্ত্রণা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা, এবং প্রতিটা মায়ের, প্রতিটা দিদির, প্রতিটা বোনের দেখা যায় ম্যাক্সিমাম তাদের কোমরে ব্যথা হচ্ছে। যেটা ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে কোমরে ব্যথা মায়েদের, সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে যে ইনজেকশন করা হয়, সেটা হচ্ছে স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েড কারণে কোমরে ব্যথা বেড়ে যায়। যখনই কোমরে ব্যথা হবে, দীর্ঘদিন থাকার পর, 3-4 বছর থাকার পর দেখবেন আস্তে আস্তে তার হাঁটুর ব্যথা হয়। কি হয়তো এরকম আছে তো? এটা হচ্ছে স্টেরয়েডের জন্য। ম্যাক্সিমামটা আমরা যতটা দেখেছি যে মায়েরা এসে আমাদের কাছে শিকায়ত করে, ডাক্তারবাবু আমার ইনজেকশন করেছিল, তারপর থেকে আমাদের এই অবস্থা। তো তার জন্য কি করবেন, সাইড এফেক্ট যাতে না হয়, সাইড এফেক্ট ছাড়াই, মানে যেটা ইনজেকশন দিয়েছিল এটা সাইড এফেক্টের জন্য হচ্ছে, সেই সাইড এফেক্টটা ধ্বংস করার জন্য আমি যেটা এই মাত্র দেখালাম, এখানে দেবেন 24 বার, যেটা বললাম সেটা চলে আসবে আপনার 12টা। এটা দেবেন 12টা, 1 2 3 4 5, এইভাবে 12টা দেবেন। ঠিক এ পাশেও দেবেন 12টা। এই 12টা যা দেওয়ার পরে হাফ মিনিট গ্যাপ, আবার 12টা, হাফ মিনিট গ্যাপ, আবার 12টা, এইভাবে 3 রাউন্ড দেবেন। 3 রাউন্ড দেওয়ার পরে আবার আসে বাচ্চা। এই যে আমার দুটো বোন আছে, হাড় আছে, দেখে নিন। এই যে হাড়টা যেখানে শেষ হয়েছে,
এ ঠিক মিডিল করবেন, এই মিডিল করলেন, এই মিডিল করার পরে 1 ইঞ্চি দেবেন। 1 ইঞ্চি গ্যাপের মধ্যে আপনার এখানে থাকে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেটা আমাদের কিডনির ওপরে থাকে। সেটাকে, তার কারণ হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করা, ব্যাপারটা হচ্ছে এই। এটা যেমন মেডুলা, আমরা অ্যাবলোকনটা যেটা থাকে অ্যাক্টিভেট করা হয়। পুরোটাই সায়েন্টিফিক, পুরোটাই সায়েন্টিফিক, মেডিকেল ডিপার্টমেন্ট। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে গিয়ে এখানে আপনি কি করবেন, এইটুকুর মধ্যে আপনি হাতের যে চেটো আছে এই জায়গাটা আর এই জায়গাটা দিয়ে 1 2 দিকে ঘষবেন। আপনি যদি কারোর যদি মানে ছোট হয়, অসুবিধা হয়, আপনি বুড়ো আঙুল দিয়ে করতে পারেন। সেটা হচ্ছে হাত দিয়ে এইভাবে করতে পারেন, 1 2 3 4 5 6। আবার আঙুল দিয়ে দিতে পারেন 1 2 3 4 5 6। আবার একটু নিচে 1 2 3 4 5 6। আবার একটু নিচে 1 2 3 4 5 6, মানে 1 ইঞ্চির মধ্যে যেটা বলেছিলাম। এই 6 বার করে 3 জায়গা দিলেন, আবার রিপিট করবেন। রিপিট করলেই একবার হবে এটা। এইটা দেবেন 2 বার দেবেন, মানে 6 বার 6 বার 6 বার, আবার 6 বার 6 বার 6 বার করে 3 জায়গা দিলেন। এইটা আবার রিপিট, সঙ্গে সঙ্গে রিপিট করবেন, তবে হবে একবার কাউন্টিং এ। হাফ মিনিট পর ঠিক সেম এইভাবে দেবেন। যাও, এইটা কেন দেখালাম, এটা এমন একটা ওষুধ, যদি কাউকে কাকড়া বিছায় কামড়ায়, যদি কাউকে কাঠপিঁপড়ে কামড়ায়, যদি কাউকে সাপে কামড়ায়, যদি কাউকে কুকুরে কামড়ায়, যদি কাউকে ইঁদুরে কামড়ায়, তো আপনি যদি এটা 3 বার করতে পারেন, সেই বিষ তখনই আপনার সেই বিষ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবু যেহেতু আপনাদের মন মানবে না, দিতে দিতে আপনি হসপিটালে নিয়ে যাবেন। সেই বাচ্চা, সেই রুগী কিছুতেই তার কোনো সাইড এফেক্ট হবেই না এবং মরবেও না, তার কোনো প্রবলেম হবে না। কারণ রাত বেরাতে সময়, অনেক সময় দেখা যায় ডাক্তার থাকে না, ডাক্তার পাওয়া যায় না। যদি হতেই পারে কাউকে সাপে কামড়ালো বা কোনো বিষাক্ত ধরছে, এরকম কিছু হয়ে গেল, তাহলে আপনারা এইটা ইউজ করবেন। এবং যে মায়েদের ইঞ্জেকশনের জন্য আমি বলে দিলাম, ইঞ্জেকশনের জন্য ব্যথা আছে, এটা দেবেন। সাইড এফেক্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং ব্যথা কিছুটা কমে যাবে। এবং আচ্ছা, যে বাচ্চারা হাইট হচ্ছে না, এই হাইটের জন্য এটা হচ্ছে হরমোনালগত প্রবলেম। তো এর জন্য আমাদের কাছে কিছু ম্যাগনেটিক থাকে, কিছু ট্রিটমেন্ট রয়েছে, সেগুলো এখানে যেহেতু দেখানো যাবে না, সেগুলো করাও যাবে না। তো তার জন্য আপনি ওখানে যেখান থেকে ওই আশিস বাবু, ওনার সঙ্গে কথা বলবেন যে কি করা যায় বাচ্চা হাইট বাড়ানোর জন্য এবং মেমোরি পাওয়ার। আচ্ছা, মেমোরি পাওয়ার জন্য আমি বলি, যে বাচ্চার মেমোরি পাওয়ার কম, স্মৃতিশক্তি কম, অনেক বারবার পাওয়ার পরেও মনে রাখছে না, থাকতে পারছে না, আমি 3টে টিপস বলে দিচ্ছি এবং একটা জিনিস আমি বলে দিচ্ছি। সেই বাচ্চাটাকে যখন পড়তে বসবে, মা বাবা যেটা করে থাকে, পড়তে আগেই উঠেই বলে পড়তে বস, না, এটা করা যাবে না। উঠেই সে পড়তে বসবে না। এটা যদি স্কুলে চালু করে হয়তো ভালো হবে, ডেভেলপ হয়ে যাবে আমার দেখা। তো যখন স্কুল বা কোথাও বাড়িতে পড়তে বসবে, পড়তে বসে আগে আপনি 5 মিনিট ধ্যানে বসিয়ে দিন। ধ্যানে বলতে কি, কালকে যেটা পড়েছিল চুপচাপ সেটা মনে করতে বলুন, যে কালকে কি কি পড়েছিল, পড়বে পরে, আজকে পড়বে পরে। ব্রেন তখনই কাজ করে যখন ও ব্রেনটাকে এক্সারসাইজ করা হয়, কিন্তু এইভাবে তো কেউ করি না আমরা, যার ফলে সেই ব্রেন অত নিতে পারে না। আর এটা হচ্ছে একটা কম্পিউটার, এই কম্পিউটারে যে কোনো জিনিস আমরা লোড করতে পারি, কিন্তু সেই লোডটা কেন হয় না, যেহেতু সেই লোডটা করার জন্য কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি না। যেমন ধরুন আমি কিছু বলে দিচ্ছি, যেসব বাচ্চা ছেলেরা এবং মেয়েরা যে হাত দিয়ে ব্রাশ করে তার উল্টো হাত দিয়ে করতে বলবেন, দেখবেন পারবে না। কেন পারবে না বলুন তো? কেউ উত্তর পারবে? পারবে না। পারবে, যদিও পেরে থাকে, অনেক এদিক ওদিক চলে যাবে, তখন ব্রেন নিতে পারছে না, ব্রেন বুঝতে পারছে না। ও তো রোজ যেটা করে, ডান হাত দিয়ে আমি এরকম করি, বাঁ হাত দিয়ে করতে একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কারণ ব্রেন নিতে পারছে না। এতে কোনো প্রবলেম নেই, কিন্তু কেন হবে না? ব্রেন নিতে পারছে না, ব্রেন বুঝতে পারছে যে কি, আমি তো রোজ এইটা দিয়ে করি, আজ হঠাৎ এইটা। ও
ওই তখনই ব্রেনে কাজ করতে শুরু করবে, এক্সারসাইজ হয়ে যায়। আমরা যেমন রোজ বডি বানানোর ব্যায়াম করি, এক্সারসাইজ করি, তো এটাও সেম টাইম। যখনই আপনাকে এই আপনার ব্রেনের জন্য এক্সারসাইজ করবেন, তো আপনার ব্রেন ডেভেলপ হবে। যে হাত দিয়ে মাথা আঁচড়ায়, ঠিক তার উল্টো হাত দিয়ে বলুন মাথা আঁচড়াতে 5 দিন 7 দিন 4 দিন 8 দিন 10 দিন করবেন। দেখবেন এইটা করার পর যখন পড়তে বসবে, পড়তে বসে কাল কি পড়েছিল সেইটা 5 মিনিট ধরে রিলাইজ কর, সেটা 5 মিনিট ধরে রিলাইজ করবে। কি কি পড়েছিস, কালকে কি খেয়েছিলিস বলতো, কি কি পড়া ছিল। ও যখনই রোজ এটা করতে থাকবে, দেখবেন দিন দিন ওর ব্রেন বাড়তে থাকবে, এত ডেভেলপ হবে ব্রেন। আপনি 8-10 দিনে তার রেজাল্ট পেয়ে যাবেন। যে বাচ্চারা কিছু পারতো না, মনে রাখতে পারতো না, অটোমেটিক যেহেতু সে মনে করছে রোজ, ওইটাই তার ব্রেনে প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস করে নেবে। ও বুঝে নেবে আমাকে রোজ ফোন করতে, আপনাকে রোজ মনে করতে হয়, ব্রেন পাওয়ারটা বেড়ে যাবে। আচ্ছা, তৃতীয়ত ব্রেনের জন্য আরেকটা জিনিস আমি বলেছি, মিডিল ফিঙ্গার, আমাদের দুটো যে মিডিল ফিঙ্গার, এই মিডিল ফিঙ্গারের আপার জয়েন্টে, উপরের জয়েন্টে গোল করে পিঙ্ক কালার লাগিয়ে দেবেন। পিঙ্ক কালার, গোলাপি কালার, গোল করে চারপাশ থেকে আপনার পিঙ্ক কালার লাগিয়ে দেবেন। এবং যে ব্যায়ামগুলো বললাম, যে ধরনের টিপস বললাম, সেগুলো করবেন, বাচ্চাদের ব্রেন পাওয়ার বেড়ে যাবে। আর এবং কারো কিছু জানার থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন কোনো বিষয়ে। হ্যাঁ, আচ্ছা, কারণ আমরা অন্যান্য থেরাপি বা অন্যান্য থেরাপিগুলোর সম্বন্ধে আমরা অনেকটাই জানি, কিন্তু কালার থেরাপি আর নিউরোথেরাপিটা কিভাবে কাজ করছে এটার সম্বন্ধে কিছু। আচ্ছা, নিউরোথেরাপি হচ্ছে গিয়ে আমাদের শরীরে 72,000 নার্ভ রয়েছে, এবং এই আমাদের শরীরে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টে সামথিং কিছু প্রেসার করে কাউন্টিং এর মাধ্যমে সেই পয়েন্টগুলো অ্যাক্টিভেট করা হয়। যেই পয়েন্টগুলো অ্যাক্টিভেট করলেই কেমিক্যাল তৈরি হয়। যেমন একটা আমি উদাহরণ দিলাম, স্টেরয়েড তৈরি হবে, ওই সেই রকমই যে কোনো কেমিক্যাল আমরা তৈরি করতে পারি। আর কালার থেরাপি হচ্ছে, কালার এমন একটা কাজ, দেখবেন যখন কোনো T20 খেলা হয় বা যে কোনো খেলা হয়, শুভ কাজে, ভালো কাজে সাদা পায়রা উড়িয়ে দেয়। কে বলতে পারবেন কেন ওরা সাদা পায়রা? সাদা পায়রা হচ্ছে, সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক, ভালো জিনিস। লাল পায়রা তো দিতে পারতো, বা অন্য ধরনের পায়রা তো দিতে পারতো, উড়ায় না, সাদা পায়রা। তার কারণ আমাদের জন্য জিনিসটা শুভ হয়, ভালো হয়। কোনো ছেলে যদি প্রত্যেক দিন দেখবেন, হঠাৎ করে দেখবেন যদি লাল জামা প্যান্ট পরে বের হয়, যদি রাস্তায় ঘুরে, তার বন্ধু বান্ধব তাকে বলতে শুরু করবে যে তুই কি রং বাজিয়ে গেলি নাকি। কেন বলবে? তাকে বলেনি, তার কালারটাকে বলেছে। যদি সেই ছেলেটি আবার ওইটা ছেড়ে দিয়ে যদি সাদা জামা প্যান্ট পরতে শুরু করে, বাহ তুই তো খুব বদলে হয়ে গেছিস, তাকে বলেনি, তার কালারটার জন্য বলেছে। তা আমাদের কালারে খুব এফেক্টিভ, এবং এই কালারে ভীষণ কাজ করে। অন্য অন্য কালার দিয়ে আপনারা কাজ করতে পারবেন। অন্য অন্য কালার আমরা সাজেশন করি না, তার কারণ যেহেতু কেমিক্যাল থাকে, এই জন্য আমরা অন্য কালার আমরা বলি না, যে কোনো কালারই কাজ হবে। এই স্কেচ কালার কেন বলি? এটা জল মেশানো থাকে এবং পুরো সাইড এফেক্ট ছাড়া ন্যাচারাল ভাবে আপনি মুছে ফেলতে পারবেন, এই জন্য আমরা এটা সাজেশন করি। দ্বিতীয়ত, সুগার, এবার আমি একটু বড়দের জন্য বলছি। সুগার পুরোপুরি ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে পুরোপুরি ঠিক হয়। আপনাদের কারো জানা আছে সুগার ঠিক হয়? কোনদিন দেখেছেন বা শুনেছেন? সুগার পুরোপুরি ঠিক হয়, এটা কি কেউ কোনদিন শুনেছেন? কেউ শুনেছেন? হয়তো শোনেননি, কিন্তু সুগার পুরোপুরি ঠিক হয়ে যায়। হাই প্রেশার, যারা হাই ব্লাড প্রেশার, পুরোপুরি ঠিক হয়ে যায়। কিন্তু আমি বলবো অ্যালোপ্যাথি মেডিসিনে হবে না, হয়নি, হবেও না। কিন্তু যদি ন্যাচারাল ভাবে বা প্রাকৃতিক ভাবে চিকিৎসা করা যায়, তাহলে থাইরয়েড বলুন, সুগার বলুন, হাই প্রেশার বলুন, পুরোপুরি ঠিক হয়ে যায়। তো যদি কোনো আপনাদের পরে কোনো যদি রিক্রুটমেন্ট থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, বলার থাকে, আশিস বাবু আছে, তার সঙ্গে কথা বলে নেবেন পরে,
জিজ্ঞেস করে নেবেন। এবং যেসব বাচ্চারা খুব দুরন্ত, যেসব বাচ্চারা দেখবেন অতিরিক্ত দুরন্ত, মা বাবা হয়তো বিরক্ত হয়ে যায়, তার জন্য একটা জিনিস আপনি করতে পারেন, হা করে, পুরো মুখ হা করে। এর জন্য অনেক ট্রিটমেন্ট রয়েছে, সামথিং কিছু আমি একটা পয়েন্ট বলে দিচ্ছি, কিছুটা হয়তো হবে, পুরোটা না হলেও কিছুটা ভালো হবে। মুখ পুরো হা করে 10 বার আপনি হাওয়া ছাড়বেন, পুরো হা করে ছাড়তে বলবেন সেই বাচ্চাটাকে, 10 বার ছাড়তে বলবেন। হাফ মিনিট রেস্ট, আবার 10 বার, হাফ মিনিট রেস্ট, আবার 10 বার, এইভাবে সকাল বিকেল আপনি করতে বলবেন। তাহলে সেই বাচ্চাটা, যে বাচ্চাটা খুবই দুরন্ত, তাহলে কিছুটা ফল পাবেন। এবং হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, আমি দেখেছি আমার কাছে যেসব যত লোক আসে দেখায়, দীর্ঘদিন ধরে এসেই বলে ডাক্তার আমি 10 বছর ধরে দেখাচ্ছি কোনো ফল পাইনি, কেউ 5 বছর ধরে আমি দেখাচ্ছি কোনো ফল পাইনি। তাহলে এর জন্য কি, আমার কাছে 1 মাস মাত্র হাঁটুর ব্যথা বলুন, কোমরে ব্যথা বলুন, সুগার বলুন, থাইরয়েড বলুন, এগুলো পুরোপুরি আমরা ঠিক করতে পারি, তাও বিনা সাইড এফেক্টে। মেডিসিন মানেই, মানে অ্যালোপ্যাথি মানেই সাইড এফেক্ট। সে আপনার প্যারাসিটামল বলেন আর যে ওষুধই বলেন, গুগলে সার্চ করুন, আপনি দেখিয়ে দেবেন। প্যারাসিটামল সবচেয়ে নাম করা ওষুধ, তার কতটা সাইড এফেক্ট, তার সাইডে আবার গুগলে লিখে সার্চ করবেন, তাও সেটাও দেখিয়ে দেবে। মেডিসিন বলতেই সাইড এফেক্ট। কিন্তু ন্যাচারাল চিকিৎসার মধ্যে যখন আসবেন, নিউরোথেরাপি কি উনি আছেন, হোমিওপ্যাথি আছেন, এবং অ্যাকুপ্রেশার, কালার থেরাপি, এগুলোর মাধ্যমে আপনার পুরোপুরি ঠিক করতে পারবেন। যদি কারোর মাইগ্রেন হয়, মাইগ্রেন বলতে মাথার যন্ত্রণা, যেসব মায়েদের মাথার যন্ত্রণার জন্য খুব ভোগেন, তার জন্য আমি একটু আগে যে গ্যাসের জন্য যে ট্রিটমেন্টটা বলেছি, কালার বলেছি, সেই গ্যাসের ট্রিটমেন্টটা আগে করে নেবেন। গ্যাসের ট্রিটমেন্টটা আগে করে নিয়ে, কেন তার গ্যাসের সমস্যা তার থাকবেই। আমাদের গ্যাস ঊর্ধ্বমুখী, গ্যাস বলতেই হাওয়া, এটা ঊর্ধ্বমুখী হবে। যখন ঊর্ধ্বমুখী হবে, ওপর দিকে হবে, মাথায় আসবে, তখন তার মাথায় যন্ত্রণা হবে। তো সেই আগে গ্যাসের ট্রিটমেন্ট করে নিয়ে, এবার এই যে বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলের মাথা আপনি চাপবেন, সঙ্গে সঙ্গে কমে যাবে, সঙ্গে সঙ্গে, মানে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে মাথা যন্ত্রণা, আমি বলবো না যে তখন সেরে যাবে, কিন্তু কমে যাবে। আর যদি কারোর এখন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এরকম ধরনের কিছু দেখতে চান, বা কারোর থাকলে এখানে আসতে পারেন। আমি এই মুহূর্তে কিছু করে সামান্য 2-3 রোজ আমি কমিয়ে দেবো। যে যদি কোনো মায়েরা, দিদিরা, বোনেরা থাকেন, যদি কারোর হাঁটুর ব্যথা, কোমর ব্যথা থাকে, এই মুহূর্তে আসতে পারেন, আমি এই মুহূর্তে কিছুটা কমিয়ে দেবো। যদি কেউ থাকেন আসতে পারেন এখন। আচ্ছা, তারপরে ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আপনার আসার জন্য। অনেক ভালো লেগেছে, পরিবেশটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, কারণ আমি অনেক জায়গা যাই, অনেক স্কুলে গেছি, তো এখানেও খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এখানকার পরিবেশটা, এবং বিশেষ করে এখানকার যে গার্জিয়ান, তার বাচ্চারা